আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি জানি না আমার আজকের এই বকবকানি প্যাচাল পাড়া এইটা কয়জন দেখবে। বিকজ আজকে আমি কথা বলতে যাচ্ছি আমার 2024 সাল কেমন গেল সেটা নিয়ে। আচ্ছা, আমার জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ এত কিছু কি গিয়েছে আমার খেয়াল নাই। কারোই কিন্তু থাকে না। খেয়াল থাকে স্পেসিফিক কিছু জিনিস যেগুলো মনে রাখার মতো। আমাদের মানুষের ব্রেনটা এমনভাবে তৈরি, সব কিছু তো আমরা এভাবে মনে রাখতে পারি না। হয়তোবা মনে রাখতে পারি না বলেই আমরা অনেক ধরনের কষ্ট ভুলে যেতে আমাদের আমাদের ক্ষমতা আছে। এটা আল্লাহ তাআলা দিয়েছেন। তা না হলে আমাদের খুব পরিচিত কাছের মানুষজন মারা গেলে বা অনেক বেশি কষ্ট পেলে সেগুলো আমরা কিভাবে ভুলে থাকি। অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলা সেই ক্ষমতাটা দিয়েছেন বলেই আমরা সামনে আগাতে পারি। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। 2024 সাল যেমন গিয়েছে অ্যান্ড যারা আমার সুখে ছিল, দুঃখে ছিল, সব কিছু মিলিয়েই আমার জীবনের তো একটা অংশ ছিল। সো জীবনের একটা অংশ হিসেবে থাকার জন্য সবাইকে অনেক থ্যাঙ্কস। যারা আমাকে অনেক হ্যাপিনেস দিয়েছে, যারা আমাকে অনেক কষ্ট দিয়েছে, সবার কাছে অনেক থ্যাঙ্কস। কারণ পৃথিবীতে সবাই মানুষ, সবারই ভুল ত্রুটি আছে, আমারও ভুল ত্রুটি আছে। আমি সেটা সব কিছু সবসময় মেনে নিই। হয়তোবা এটা অনেক সময় আদিক্ষেতা লাগতে পারে বা শুনতেও একটু জানি কেমন লাগে, তাই না? যে এত আদিক্ষেতা করে কেন, এই সেই। তো আমি চেষ্টা করি ডাউন টু আর্থ থাকতে। আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছেন না দিয়েছেন আমার সেটা মনে হয় যে সব কিছুই ক্ষণিক সময়। জাস্ট চোখটা বন্ধ করলাম, কিছুই আমার না, হাত দিয়ে ধরতে পারবো না। সো চোখ বন্ধ করলে সব কিছুই অন্ধকার। আর সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমার সাথে এই একটা বছর আরও থাকার জন্য। নতুন বছর আসছে 2025 সাল। জানি না বেঁচে থাকবো নাকি মারা যাব, কিছুই তো জানি না। লাইফটা তো আনসার্টেন। সো সবার দোয়া প্রার্থী। শুধুমাত্র আমার জন্য দোয়া করবেন না প্লিজ, আমার বাচ্চাদের জন্য, আমার আম্মুর জন্য, তারপর তুবা তাবিদের পাপার জন্য, সবার জন্য একটু স্পেশাল দোয়া চাচ্ছি। আর মন থেকে আমি চাই যে পৃথিবীর সবাই অনেক ভালো থাকুক। আমি তো আসলে একজন একজন নাম ধরে বলতে পারবো না, বাট আমি চাই সবাই অনেক ভালো থাকুক। বাট আমার মানুষদের জন্য একটু স্পেশাল দোয়া চাচ্ছি। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে বাংলাদেশে কবে আসবো কবে আসবো। হয়তো বা 2025 সালে আসতে পারি, বাট কবে আসবো এটা আই এম নট শিওর। বিকজ আমার কিছু সার্জারির প্ল্যান আছে, সো তারিখেরও ব্যস্ততা আছে, সব কিছু মিলিয়ে। তা না হলে তো আমি এই ডিসেম্বরেই চলে যেতাম। বাট আমি যেহেতু 2024 সালে 90 ডেজ বাংলাদেশে থেকে আসছি, সো বাংলাদেশে যাওয়াটা সম্ভব হচ্ছে না। আর ওই যে বললাম যে কিছু কিছু জিনিস, স্পেসিফিক জিনিস মনে আছে। যেমন বাংলাদেশে গিয়েছিলাম, সময়টা খুব ভালো গিয়েছিল। তার সাথে গরম, প্রচণ্ড গরম ছিল, হিট ওয়েভ ছিল তখন বাংলাদেশে। তো ইউকের মতো ঠান্ডা দেশ থেকে গিয়ে আমার বাচ্চা দুইটার জন্য স্পেশালি বলছি, সো ওদের সারাক্ষণ এসিতে রাখা, তারপরে ওদের নানা রকমের ভালো খারাপ মিলিয়ে, অসুখ টসুখ মিলিয়ে, সো ভালো একটা ধকল গিয়েছে আমার জন্য। বাট আলহামদুলিল্লাহ 3টা মাস থাকতে পেরেছি। এই থাকতে পারাটা আমি আমার জন্য মনে করি যে অনেক বড় কিছু। কারণ বাংলাদেশে থাকাটা, বা জানি না বাংলাদেশে যারা এখন আপাতত থাকে, আগে আমি যখন ছিলাম আমার কাছে মনে হতো যদি কেউ বিদেশ থেকে আসে মানে ইটস নাথিং, এটা কি আর এমন কিছু। বাট এখন ফিল করি যে বাংলাদেশে যাওয়ার জন্য কত প্রস্তুতি, কত কিছু চলে, মেন্টালি, ফাইন্যান্সিয়ালি, অনেক ধরনের অনেক কিছু। সো এখানে ম্যানেজ করে বাংলাদেশে যাওয়া এবং বাংলাদেশে সবার ভালোবাসা পাওয়া, আবার অনেকের চেহারা অন্যরকম হয়ে যাওয়া। কিছু মানুষের চেহারা দেখে মনে হচ্ছে যে এই মানুষের চেহারাটা আমি আগে দেখি নাই। আবার কিছু মানুষ নতুন করে পৃথিবীতে মানে আমার জীবনে আসছে যে ওকে ফাইন, এ তো আমাকে অনেক ওয়েলকামিং আমার সাথে। আমি জানি না আমি কি কি উল্টাপাল্টা কথা বলছি, বাট ভালোই ছিল, খারাপ ছিল। জীবন থেকে অনেক মানুষ চলে গিয়েছে, অনেক মানুষ অ্যাড হয়েছে। আবারও সবাইকে ওই যে থ্যাঙ্কস দিচ্ছি। থ্যাঙ্কস বলা ছাড়া কিছুই নেই। 2025 সালে সবার অনেক ভালো যাক। আর আপনারা যারা আমার আজকে ভিডিও দেখছেন বা দেখছো সবাইকেই বলছি, আমি আজকে কোনো কাটছাট কিছুই করবো না। মুখ থেকে যা বের হয় ওয়ান টেকে দিয়ে দিচ্ছি। সো বছরটা কেমন গেল, নতুন বছরে কি প্রত্যাশা, সবার কিছু আমি কমেন্ট আমি দেখতে চাই। কমেন্ট দেখলে আমি অনেক হ্যাপি হব। অ্যান্ড আমি যদি তোমরা চাও, আপনারা চান, তাহলে আমি সেই ভিডিওর নিচে কমেন্টগুলো যদি শেয়ার করার মতো থাকে, আমি আমার অন্য ভিডিওতেও শেয়ার করব। লাইক আমার ভিডিও শুধু আমার ভিডিও না, সবার ভিডিও। সো আচ্ছা, আরেকটা কথা বলি। হ্যাঁ, অনেক কথা তো ব্লগে বলি, বাট আজকের এই ভিডিওটাতে বলি, আর ভিডিওটাতে বলি। তাড়াতাড়ি কথা বলছি কারণ তুবা তাবিদ নিচে মামি কই বলে চিল্লাচিল্লি করছে, আমি শুনতে পাচ্ছি না। তাবিদ বলতে পারছে না, তুবা আর কি।
যে আমি আগে বাংলাদেশে থাকতে ভাবতাম যে নিউ ইয়ার সেলিব্রেশন মানে তো অনেক কিছু না, আমি বিদেশ যাব। আজকে হলো যে একটা টিকটক আছে না যে চলে যাব বা কিছু একটা বলে বিদেশে। সো বিদেশ ব্যাপারটা আসলে সেই রকম একটা ব্যাপার। বাট আমার ইউকে আসার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আমার পুরো হলিডে, ক্রিসমাস বলো বা এই নিউ ইয়ার বলো, আমি বাসায় একা একা কাটিয়েছি, বিকজ তারেক জবে ছিল। তো আলহামদুলিল্লাহ অনেক কিছু চেঞ্জেস আসছে এখন ও বাসায়। বাট তুবা তাবিদকে নিয়ে তো আর আমি লাইটিং দেখতে বাইরে যেতে পারবো না, কারণ অনেক আওয়াজ হয়, তাবিদ এখনো অনেক ছোট। আর তাছাড়াও কখনোই আমি সেভাবে নিউ ইয়ার সেলিব্রেশন কি আমি কখনো বুঝি নাই। লাইক ছোটবেলা থেকে বড় যখন আমি হয়েছি সবসময় আম্মু বলেছে বিয়ে হইলে সব কিছু করো, বিয়ে হলে সব কিছু করো। সো ছোটবেলায় আম্মু পোলাও টোলাও রান্না করতো, পাশের বাসা আমাদের বাসা গেট খোলা থাকতো, লাইক আমরা কলোনিতে থাকতাম। তারপরে ঢাকা আসার পরও আমাদের নেইবারদের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, তো গেট খোলা থাকতো সারা রাত ধরে, এই বাসায় বাসায় খাবার আদান প্রদান, বা নেইবারদের সাথে যেদিন হতো না প্ল্যান, যেই নিউ ইয়ারের প্ল্যান হতো না, সো তখন পোলাও রান্না করতো। পোলাওটা বেশি বলছি কেন, কারণ এই জিনিসটা আমার অনেক প্রিয় ছিল। তারপরে অ্যাওয়ার্ড শো হতো, ইন্ডিয়ান বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনগুলো হতো, সো ওগুলো দেখতে খুব ভালো লাগতো। তারপরে ঘুমিয়ে যেতাম। আগে এই জিনিসগুলো খুবই নর্মাল লাগতো, বাট এখন এগুলোই জীবনে প্রেসিয়াস। সো আমি কিন্তু অনেক, আমাকে দেখে যতটা পজিটিভ মাইন্ডেড লাগে, আমি কিন্তু এতটা পজিটিভ মাইন্ডেড না। আমি চেষ্টা করি থাকার, বাট আমি বর্তমানকে অতটা উপভোগ করতে পারি না। লাইক আমি তখন ভাবতাম বোরিং লাইফ, সবাই নিউ ইয়ার সেলিব্রেট করছে, ওই করছে। মানে বারবিকিউ কখন আমি ওইভাবে খুব করেছি কিনা খেয়াল নাই, এক দুবার করেছি, তাও বাসার ছাদে সবাই মিলে, বিল্ডিং এ সবাই মিলে। বা আমি যখন উপস্থাপনা করেছি, অনেক ভালো ভালো উপস্থাপনার আমার কাছে অফার ছিল, আম্মু আমাকে যেতে দেয় নাই, যে না তোমার নতুন বছরে এত কিছু, তোমার বাসা বাইরে থাকতে হবে না, রাতে বাসা বাইরে থাকতে হবে না, যেটা আমাকে কখনোই দেয় নাই। আর নতুন বছরে তো আরও না। তো সবকিছু মিলিয়ে ভেবেছিলাম বিয়ে হলে এটা করবো, ওইটা করবো, হ্যান করবো, ত্যান করবো, কচু আমাকে আসলে সেই একই গোলক ধাঁধায় পড়ে গেলাম। তো যেটা বুঝলাম, আলহামদুলিল্লাহ ভালোবাসা মানুষকে বিয়ে করতে পেরেছি, এটাই আমাদের জন্য অনেক কিছু। বাচ্চাদেরকে নিয়ে একটা নতুন বছর পালন করব, এই তো। গত বছর আম্মু আমার সাথে ছিল, তখন আমার খুব এই ব্যাপারটা অতটাও স্পেশাল লাগে না, যে আম্মু তো আছেই। এবার আম্মুর সাথে নাই, ইউকেতে আমার সাথে। এখন আমার ফিল হচ্ছে যে ওই সময়টা অনেক স্পেশাল ছিল। সো আমি নিজেকেও বলছি, সবাইকেও বলছি, এনজয় এভরি মোমেন্ট। আর সবার কমেন্টের আশা করছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আসসালামু আলাইকুম।